হাই, আমি এই ভিডিওটির মাধ্যমে অ্যামাজন প্রোডাক্ট রিসার্চের যে 5টি ধাপে সম্পন্ন হয়ে থাকে তার সেকেন্ড স্টেপ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা হয়তো দেখে থাকবেন ইংরেজি ভিডিও একটি দেওয়া আছে, সেই ভিডিওতে ঠিক এমনই একটি ইনভেন্টরি সাপ্লায়ারের ইনভেন্টরি ফাইল নিয়ে কাজ করা হয়েছে। তা আপনারা এখানে দেখে থাকবেন। আমরা ওই ভিডিওটিতে আইটেম নাম্বার, ডিলার অ্যান্ড ইউপিসি অর্থাৎ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড এই 3টি রো নিয়ে কাজ করেছিলাম। আমাদেরকে এই সেকেন্ড স্টেপের মাধ্যমে এই 3টি রোকে সিএসভি ফাইলে সেভ করার মাধ্যমে এই দ্বিতীয় স্টেপের কাজটি সম্পন্ন হবে এবং তৃতীয় স্টেপের জন্য প্রস্তুত করতে হবে। তো যাই হোক, আমরা এই ইনভেন্টরিতে লক্ষ্য করেছিলাম যে সিলেক্ট রেস্ট্রিকশন, সেলস রেস্ট্রিকশন নামে একটি কলাম ছিল এবং সেই কলাম থেকে সাপ্লায়ারের নিয়ম অনুযায়ী কিছু রো আমরা এখান থেকে বাদ দিয়েছিলাম এবং তারপরে আমরা প্রথমে ইউপিসি, তারপরে ডিলার প্রাইস এবং পরে আইটেম নাম্বারকে রেখে বাকিগুলো ডিলিট করে দিয়েছিলাম। যাই হোক, আমরা বাংলা ভিডিওতে আমরা আরেকটি সাপ্লায়ার নিয়ে কাজ করব। আমি এখানে আরেকটি সাপ্লায়ার রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটি সাপ্লায়ারের ইনভেন্টরি, এখানে আপনি বারকোড দেখতে পাচ্ছেন, আইটেম নাম্বার এবং অন্যান্য আরও অনেক রো আছে, হোলসেল প্রাইস। আমাদের এইখানে ঠিক একইভাবে 3টি রো সিলেক্ট করতে হবে। তার মধ্যে প্রথমে ইউপিসি অর্থাৎ এইখানে বারকোড নামে আছে, আমাদের বারকোডটা সিলেক্ট করতে হবে। আর আমাদের ওই ভিডিওতে আমরা দেখেছিলাম ওই সাপ্লায়ারের ক্ষেত্রে আমরা ডিলার এই রোটি রেখেছিলাম অর্থাৎ ডিলার প্রাইস, কিন্তু আমাদের এই সাপ্লায়ারের ক্ষেত্রে হোলসেল প্রাইসকে আমাদের রাখতে হবে এবং এই যে আইটেম নাম্বার আমাদের এই 3টা রো আমরা এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তো 3টা রো সিলেকশনটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে প্রথমে অবশ্যই ইউপিসি অর্থাৎ বারকোড নাম্বার এই কলামে রাখতে হবে এবং বি কলামে হোলসেল প্রাইসকে রাখতে হবে এবং দ্বিতীয় কলামে আইটেম নাম্বার এবং বাকি যে কলামগুলো থাকবে সেগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। তো আমরা শুরু করতে পারি আমাদের এই দ্বিতীয় স্টেপের কার্যক্রম। তো আমরা প্রথমেই আমরা বারকোড অর্থাৎ এই কলামে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সংখ্যা, বারকোড তো অবশ্যই সংখ্যায় থাকবে। ইউপিসি সবসময় দেখা যায় যে 12 ডিজিটের সংখ্যা থাকে। এর মধ্যে আপনারা অনেক রো দেখতে পাচ্ছেন ওয়ার্ডে, অ্যাক্সেসরিজ বা আরও এরকম অনেক নামের যে কলামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের এই রো থেকে বাদ দিয়ে দিতে হবে। তো প্রথমে আমরা আমাদের কাজ শুরু করার শুরুতে আমরা এই রোগুলো আমরা বাদ দিয়ে দেব। তো আমরা ডান দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টারের থেকে আমরা জেড টু এতে এই ক্রমে আমরা সাজাবো এই রোটা। সর্টে আপনি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আপনারা যে যত ওয়ার্ডের রো আছে সবগুলো উপরে চলে আসছে। আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। তো আমি সিলেক্ট করি, আপনারা প্রথমে সিলেক্ট করবেন এবং মাউস বাটন দিয়ে আপনাদের যে রোলারটাকে আপনারা চাপ দিয়ে ধরলে আপনারা দেখতে পাবেন এই সাইনটি হলে আপনি একটু দ্রুত কাজ করতে পারবেন এবং আমরা নেমে যাচ্ছে। আর নিচেই যতক্ষণ রো থাকবে ততক্ষণ আপনি এগিয়ে যাবেন। এই যে চলে আসছে, তখন আপনি ক্লিক করে ফাইলটি উপরে নিয়ে যান এবং দেখুন এই যে আমরা ঠিক এইখানে শিফট ধরে মাউসে ক্লিক করলে আপনার সিলেক্ট হয়ে যাবে এবং এটা আমরা ডিলিট করে দেব। তো আমরা এদের এই বারকোড অর্থাৎ ইউপিসি এই কলামের যত অন্যান্য লেখা জাতীয় যে কলামগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে আমাদের ক্রম অর্থাৎ ক্রম অনুযায়ী সাজাবো আমাদের এই ফাইলটিকে। সে জন্য আপনাদেরকে হোলসেল প্রাইস এই রোটি আমরা কাট করে নিয়ে আসতে পারি। নিয়ে আমাদের ঠিক বারকোড এবং আইটেম নাম্বার মাঝখানে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। ইনসার্ট কার্ট সেলস ক্লিক করলে আপনার এই রোটি এইখানে বসে যাবে। এই যে দেখুন হোলসেল চলে আসছে, আইটেম নাম্বার আমরা
আগেই এখানেই পেয়ে যাচ্ছি। তা আমরা সিরিয়াল অনুযায়ী ইউপিসি অর্থাৎ এখানে বারকোড, সেকেন্ডে আমাদের ইউনিট কস্ট থাকতে হবে অর্থাৎ প্রাইস, হোলসেল প্রাইস আমরা দ্বিতীয় কলমে রাখলাম, এবং তৃতীয়তে আইটেম নাম্বার। আমাদের নিয়ম অনুযায়ী আমরা সাজিয়ে ফেলেছি। এবার আমাদের অন্যান্য যে কলমগুলো সেগুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। আমরা সিলেক্ট করি, আপনারা এভাবে সিলেক্ট করবেন, এরপরে আপনারা ডিলিট করে দিবেন এগুলো। এখানে আরেকটা ফাইল দেখা যাচ্ছে, এটা আমরা বাদ দিয়ে দিই। এবার দেখুন আমাদের তিনটি রো আমরা এখানে সিলেক্ট করে ফেলেছি। এরপরের যে ধাপটি সেটা আমাদের এই ফাইলকে সিএসভি ফাইলে রূপান্তরিত করতে হবে। তো সেই অনুযায়ী আমরা বাইরে যে ফাইল অপশনটি আছে, অর্থাৎ আপনার এক্সেল ফাইল অবশ্যই থাকতে হবে আপনার কম্পিউটারে। আপনি এক্সেল ফাইলের এই ফাইলে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি সেভ করুন এই ফাইলটি। তো একটি বিষয় আপনাদের একটু জানা থাকা দরকার যে আপনি যখন এই প্রোডাক্ট রিসার্চ নিয়ে কাজ করবেন তখন এই 5টি ধাপ আপনার পর্যায়ক্রমে করতে হবে। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে আপনি একটি ফাইল আগে থেকেই সিলেক্ট করে রাখবেন, এই 5টি ধাপের 5টি ফোল্ডার রাখবেন। তো আপনারা যখন যে স্টেপের কাজ করবেন সেই স্টেপের ফাইলটি আপনি সেই ফোল্ডারে রাখবেন। তো আমরা 2 স্টেপের কাজ করছি এখন, তাই আমি 2 স্টেপটি সিলেক্ট করছি। আমার থেকে আমি এখানে প্রথমে আপনি ফাইল নামটা দিবেন, আমি এখানে নামটা দেওয়া আছে আগের, আমি আজকের ডেটটি দিচ্ছি, এবং আপনি আজকের ডেট দিয়ে আপনি ফাইলটি এবং সাপ্লায়ারের নাম দিবেন, দিয়ে আপনি ফাইলটি সিএসভিতে সেভ করবেন। তো যাই হোক, এবং সেভ অ্যাজ টাইপ, এই টাইপটা আপনার এখানে অটোতেই সিএসভি ফাইল কমা ডিলিমিটেড এইটা অটোতে দেখাচ্ছে, তবে সবসময় দেখাবে না। যখন আপনি ফাইলটি সেভ করবেন তখন এইখানে আপনি ক্লিক করলে এই যে আপনি দেখতে পাচ্ছেন সিএসভি কমা ডিলিমিট, এই পপআপটি আপনার সামনে আসবে। আপনি ঠিক এইখান থেকে এখানে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই সিএসভি আরও অনেক ফাইল থাকবে, যে সিএসভি আছে এখানে, মেশিন টুল, সিএসভি এমএস, এইগুলো তো অবশ্যই নয়, সিএসভি কমা ডিলিট লক্ষ্য রাখবেন। এখানে আপনি ক্লিক করলে সেভ অ্যাজ টাইপ আপনাকে শো করবে। এরপর আপনি ফাইলটি সেভ করে ফেলুন। সেভে দিলে আপনার ফাইলটি সেভ হয়ে গেল। এখানে এই পপআপটি আপনি ইউজ করে দিবেন অবশ্যই। আপনার কাজ 2 স্টেপের কাজ বলা যায় সম্পূর্ণ হয়ে গেছে। আমরা ফাইলটি দেখতে পারি যে কোথায় আমরা ফাইলটি সেভ করলাম এবং কিভাবে ফাইলটি আছে আমরা ফাইলটি দেখতে পারি। আমি 2 নম্বর স্টেপে আমার ফাইলটির এখানে যাচ্ছি। এই যে দেখুন আমি 10, 16, 18 এই ফাইলটি আমি এখানে সেভ করেছি। ফাইলটি ওপেন করে আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে আমরা ফাইনালি এই ফাইলটি আমরা পেয়ে যাব। তো এই ফাইলটি পরবর্তী 3 নম্বর স্টেপে যখন আমরা কাজ করব তখন এই ফাইলটি নিয়ে আমাদের কাজ করতে হবে পরবর্তীতে। তো যাই হোক, 2 নম্বর স্টেপের কাজ এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই।